ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেনামনির রান্নাঘর। আজ আমি এমন একটি স্পেশাল বেগুন ভর্তা আপনাদের সঙ্গে শেয়ার করব যা স্বাদ মুখে লেগে থাকার মতো। আপনারা তো বেগুন ভর্তা খেয়েছেন, কিন্তু এইভাবে খেয়েছেন কি জানি না। তবে এইভাবে তৈরি করে একবার যদি খান, এই ভর্তার প্রেমে পড়ে যাবেন। আসুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করছি। আমি দুটি বেগুনকে ধুয়ে পরিষ্কার করে এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবং হাফ চামচ দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। আমি বেগুনের মধ্যে মশলাগুলোকে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি, হাতের সাহায্যেও মেখে নেওয়া যায়। আমি এইভাবে করে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি ভেজে নেব। তার জন্য কড়াইতে 2 টেবিল চামচ আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে একটু একটু করে বেগুন দিয়ে আমি ভেজে নেব। যেভাবে আমরা বেগুন সাধারণত ভেজে থাকি সেইভাবেই আমি ভেজে নিচ্ছি। আপনাদের কাছেও অনুরোধ, আমার ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি আজ পর্যন্ত যত ভর্তা করেছি, আমার কাছে এই ভর্তাটা সবার সেরা। এই ভর্তাটি এত মজা, যখন তৈরি করবেন লবণ ঠিকঠাক হয়েছে কিনা যখন চাখবেন, তখনই মনে হবে এমনি খেয়ে ফেলি। আর ভাত বা রুটির সঙ্গে খেতে তো দারুণ লাগে। আমার বাড়িতে এই ভর্তাটি 2-1 দিন তো হয়েই থাকে। এই ভর্তাটির স্বাদ এতটাই মজা, যতবারই খাবেন একঘেয়েও মনে হবে না। বেগুনগুলি এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উল্টে দিচ্ছি। বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি একটি প্লেটের মধ্যে। বাকিগুলোকে আমি একইভাবে ভেজে নিচ্ছি। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 8টা-10টা রসুন এবং 3 থেকে 4টি শুকনো লঙ্কা। আপনারা চাইলে আলাদা করেও ভেজে নিতে পারেন। লঙ্কা এবং রসুনকে আমি খুব ভালো করে ভেজে নেব। সবকিছু আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 2টি ডিম, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি। খুব ভালো করে আমি ফেটিয়ে নেব। ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি, আর তেল দিচ্ছি না, এমনিতেই ভাজা হয়ে যায়। নেড়ে চেড়ে আমি ডিমটাকে ভেজে নেব। যেইভাবে ঝুরি ঝুরি করে ডিম ভাজি, সেইভাবেই আমি ভেজে নেব। ডিম ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন শুধু ভর্তা তৈরি করে নেওয়ার পালা। বেগুন ভাজার সময় আমি অল্প লবণ দিয়েছিলাম, তাই এখানে আমি অল্প লবণ দিচ্ছি। লবণটি আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এখানে আমি লঙ্কা এবং রসুনকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন আমি ম্যাশ করা লঙ্কা এবং রসুনের সঙ্গে পেঁয়াজ কুচিটাকেও ভালোভাবে আমি মেখে নেব। যেভাবে আমরা সাধারণত ভর্তা করে থাকি সেইভাবে এবার মেখে নেওয়ার পালা। বেগুনও তার সঙ্গে দিয়ে দিচ্ছি, খুব ভালো করে মেখে নিচ্ছি। এবং কিছুটা পরিমাণ দিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন। এবং ভাজা ডিম এর সঙ্গে দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। এবং সবশেষে দিয়ে দেব ধনেপাতা কুচি। তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের বেগুন ভর্তা। দেখেই জিভে জল আসছে, তাই না? দেখে কার কার জিভে জল এসেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর একবার হলেও বাড়িতে তৈরি করে দেখবেন। আবারও দেখাবে অন্য কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।